শনিবার সকাল থেকেই রাজধানীর সব পথ যেন মিশেছিল জাতীয় সংসদ ভবনে। শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে থাকেন রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা শ্রেণী পেশার মানুষ। দুপুর হতেই দক্ষিণ প্লাজা ছাড়িয়ে খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। দুপুর 1টার দিকে ওরা নিরাপত্তা দিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে সংসদ ভবনের দিকে রওনা করে শহীদ হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স টিম। 2টার কিছু আগে দক্ষিণ প্লাজা পৌঁছায় মরদেহ। এরই মধ্যে হাদির জাহাজে অংশ নিতে সেখানে হাজির হন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে হাদির মতো একজন ত্যাগী ও দেশপ্রেমিক তরুণের বিদায় জাতির জন্য এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করল। জানাজে অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিরা বলেন, হাদির মতো দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন তরুণরাই আগামী বাংলাদেশ। ওসমান হাদি বেঁচে থাকবেন সহস্র মুক্তিকামী মানুষের ভালোবাসায়, আর অনুপ্রেরণা যোগাবেন প্রজন্ম থেকে প্রজন্ম। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে জানাজে অংশ নিতে ছুটে আসেন সাধারণ মানুষ। যে যেভাবে পেরেছেন সময়ের আগেই পৌঁছানোর চেষ্টা করেছেন। তারা বলছেন, হাদির স্বপ্ন বাস্তবায়নে গড়ে তুলতে হবে ইসলাম ভিত্তিক বাংলাদেশ। শহীদ ওসমান হাদির আদর্শ অনুপ্রাণিত হয়ে আগামী রাষ্ট্র বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মনে করেন সাধারণ মানুষ। ওসমান হাদির জানাজায় লক্ষাধিক মানুষের এই ঢল প্রমাণ করে একটা মানুষ ঠিক কতটা জনপ্রিয় ছিলেন। এখানে জানা যায় আগত মানুষের প্রত্যাশা ওসমান হাদির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ, আর প্রতিষ্ঠা হবে ইনসাফের এক বাংলাদেশ।